হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথবা অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি তো একদম ভালো নাই, দেখতে পাচ্ছি এই যে চোখের মধ্যে পুরো একদম ফুলে গেছে আর প্রচুর ব্যথা করছে। কি বলবো, এত ব্যথা, রাতে না ঘুমাতে পারছি না চোখ খুলে থাকতে পারছি, মানে চোখ বন্ধ করছি তবুও ব্যথা, চোখ খুলে থাকছি তবুও ব্যথা, মানে অশান্তির মধ্যে ভুগে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 10টা আর রান্না টান্না আমার কমপ্লিট। রান্না করে তারপর একদম স্নান করলাম, যেহেতু খুব ঠান্ডা ছিল আর শরীরটাও ভালো লাগছে না, ব্যথাটার জন্য জ্বর জ্বর মনে হচ্ছে। তো এখন স্নান করলাম আর এখন বাজে 10টা। তো এখন করব হচ্ছে পুজো, রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর এখন করব পুজো। তো তার আগে চলো ছাদে যাই, ছাদে গিয়ে কাপড় টুপড়গুলো শুকাতে দিয়ে আসি। আর সেরকম ভালো কিছু শেয়ার করতে পারবো না, কারণ ব্যথা লাগছে তো করতেও ইচ্ছা করছে না। তো চলো বন্ধুরা, ছাদে যাই, একদম কাপড় টুপড় সমস্ত কিছু শুকোতে দিই, তারপর পুজোর জন্য যা যাবতীয় করার করবো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলা, কারণ আমি স্নান টান করে নিয়েছি, আগেই বললাম যেহেতু পুজো করব আর রান্নাটা করে তারপরে আর কি পুজোটা করব। কারণ কি বলতো, পুজো করার পর খিদে পেয়ে যায়, কারণ অনেকটাই বেলা হয়ে যায় আর তখন রান্না করার জন্য ইচ্ছাও করে না, শরীরটা পুরো ভেঙে যায়, ইচ্ছা করে একটু রেস্ট করতে। যেহেতু সকাল থেকে টানা একতাল কাজ করতে হয়, প্রায় ঘুম থেকে ওঠার পর মানে একটুও সেরকম বসার সময়টা পাওয়া যায় না। তো তার জন্য আর কি বলতো, পুজো টুজো করার পর আর ইচ্ছা করে না যে রান্নাঘরে গিয়ে রান্না করি। তো তাই আমি চেষ্টা করি যে পুজো করার আগেই রান্নাটা কমপ্লিট করে দিতে। তাহলে কি হবে, যতই পরিশ্রম হোক না কেন, পুজোটা করে সঙ্গে সঙ্গে খেতে পারবো আর খেলে পরে একটু বসে রেস্ট করতে পারবো। তো চলে আসলাম আমি ছাদ থেকে কাপড় টাপড় শুকাতে দিয়ে, চলে আসলাম আর কি মন্দিরে। মন্দিরটা ধোয়াধুয়ি করবো, একটু পরিষ্কার করব। তো আমাদের যেহেতু এখানে কল আছে, তো বালতিতে জল ভরে নিচ্ছি আর চারিপাশে বারান্দাগুলোতে একটু করে জল ঢেলেই দিব। আর পুজো করলে পুরো মন্দিরটাকে না ধুলে মনে হয় না পুজো পুজো ফিলটাই মনে হয় না। আর এদিকে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো দুদিন ভিডিও দেইনি, দুদিন পরে ভিডিও দিচ্ছি। কারণ যেহেতু ব্যথাতে আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা এডিটিং করি, কিছু ইচ্ছা করছিল না, তার জন্য আর কি দুদিন পরে ভিডিওটা দিচ্ছি। কারণ দুদিন দিতে পারিনি, কারণ প্রচুর আরও ব্যথাটা বেড়ে গেছিলো আর পেকে গেছিলো পুরো। তো তার জন্য আর ভিডিও শ্যুট করতে পাইনি আর ভিডিওটা এডিট করতেও পাইনি। তো ভিডিওটা আগেই করা ছিল, তো ভাবছি চলো তাহলে আজকে একটু কম মনে হচ্ছে, তো চলো আজকে আর কি পুজো পুজোর ভিডিওটা আর কি এডিট করেই দিই। পুজোর ভিডিও তো না, সেরকম নর্মালি যা সব করছিলাম সেগুলোই দেখালাম। তো এখানে চারিদিকে, মন্দিরের চারিদিকে আমি বারান্দাতে জল ঢেলে দিলাম আর এখানে একটু আর কি জলগুলোকে ফেলে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি শুকোবে তাহলে। আর কি বলতো, দুদিন পরে এখন যে ভয়েস ওভার দিচ্ছি, তো নিচে বেরিয়েছিল, আবার নিচেরটা ঠিক হতে না হতেই আবার চোখের উপরের পাতার মধ্যে আবার বেরিয়ে গেছে। মানে কি বলবো, পুরো অশান্তির মধ্যেই ভুগে যাচ্ছি, একটার পর একটা অসুখ লেগেই থাকছে, কি জানি ভালোই লাগছে না। জানি না বিয়ের পর পর এত অসুবিধা, এত অসুখ বিসুখ কিসের জন্য সেটাও বুঝি না। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বিয়ের আগে তো সেরকম অসুখ বিসুখ হতো না, বিয়ের পর এখন কেন মানে একটার পর একটা অসুখ লেগেই থাকে, মানে ভালো লাগে না। যেহেতু কিছুদিন আগে ব্যথা থেকে কষ্ট করে উঠলাম, আবার দেখছি এটা কমতে না কমতেই চোখের পাতার উপরে আবার একটা বেরিয়ে গেছে, আবার প্রচণ্ড ব্যথা করছে। তবুও ভাবলাম চলো ভিডিওটাকে দিয়েই দিই, কিছুদিন আগে শ্যুট করে রেখেছি, ফালতু ভিডিওটা পড়ে আছে, চলো দিয়ে দিই। কারণ শ্যুট তো করতেও পারছি না, ব্যথার জন্য ইচ্ছা করছে না, কাজবাজ করতে হচ্ছে, তো কাজবাজটা ফটাফট করে আর কি ভালো লাগছে না। তো তার জন্য আর কি ক্যামেরা ট্যামেরা করার ইচ্ছা করছিল না। আর এখানে পুজো করার জন্য আমি আর কি ধোয়াধুয়ি কমপ্লিট করে চলে আসলাম ফুল তুলতে। তো এখানে আমি বেশ কয়েকটাই ফুল নিলাম, আর ফুলের এই সময়টাই প্রচুর অভাব, মানে যেহেতু গাঁদা ফুলটা আগে লাগানো হয়নি, তাই একটু অসুবিধাই হচ্ছে আমাদের ফুলের। আর কি বলতো, যেসব গাছগুলো আর কি কিনে কিনে লাগিয়েছি গাঁদা চারা, তো ওগুলাতে যেহেতু বড় বড় ফুল হয়, তো ওই সব ফুলগুলো তুলতে খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। মানে কি বলতো, ভালোই লাগে না যে গাছের জিনিস গাছেতেই শোভা পাই, এটা আমার মনে হয়। তো কি করব, কিছু করার নেই, যেহেতু পুজো করতে হবে আর মার ওখানেও আবার কিছু ফুল দিতে হবে মার পায়ে, তো তাই আর কি বাধ্য হয়েই তুলতে হচ্ছে, কিন্তু কষ্টও হচ্ছে ফুলগুলো তুলতে, কারণ গাছে দেখতে কতই না ভালো লাগছে।
তো তারপর আমি চলে আসলাম যেখানে তুলসী গাছে জল টল ঢেলে নিলাম। তো গাইস তোমরা দেখলে আমি মন্দির টন্দির পরিষ্কার করলাম, আর পুজোর ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ অসুবিধা হচ্ছে, ব্যথা করছে, তো তাই তাড়াহুড়ো করে একটু পুজোটা করে নিলাম। আর এখন প্রচুর খিদা লেগে গেছে কারণ এখন বাজে হচ্ছে 11টা, সকাল থেকে কিচ্ছু পেটে পড়িনি, তো খুব খিদা লেগে গেছে। আর যেহেতু পুজোর আগে রান্নাটা করে রেখেছি তাই সুবিধা হলো, আর না করলে এখন পুজো টুজো করে রান্না করতে হতো আর খুব অসুবিধাই হয়ে যেত। আর এটা তো ব্যথা আছেই, কি বলবো, তবু কিছু করার নাই, শান্তি পাচ্ছি না, মানে শুয়েও শান্তি পাচ্ছি না, বসেও শান্তি পাচ্ছি না, চোখ বন্ধ করেও শান্তি পাচ্ছি না, কোনোটাতেই শান্তি পাচ্ছি না। তো চলো এখন খাওয়ার টাওয়ার খাবো। আর কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো আজকে অনেক কিছুই রান্না করেছি, তাও সিম্পল রান্না, ওটাই আবার অনেক কিছু। চলো আমি দেখাই। আর সেদিন রান্না করছিলাম হচ্ছে এখানে আলু আর টমেটো, বেশি করে টমেটো দিয়ে আর কি টক টক করে একটা আলুর সবজি রান্না করছিলাম। আর হাঁড়িতে ছিল ভাত, আর এখানে করছিলাম সিম ভাজা, আর নিচে ছিল হচ্ছে সানা ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা বেশ সানা করছিলাম, কারণ সেদিনটা ছিল হয়তো হবে বুধবার কিংবা শুক্রবার এরকম টাইপের। আর এখানে ছিল ছোলার ঘুগনি করছিলাম, আর এখানে ছিল আলু ভাজা। তো এই হচ্ছে আমার সেদিনের রান্না বান্না। শরীর ভালো লাগছিল না, তবু আর কি একটু ঘুমানোর জন্য এসে শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। এই যে দেখো প্রচুর প্রচুর ব্যথা করছে, এই যে প্রচণ্ড ব্যথা করছে, মানে ঘুমাতেও পারছি না, দেখে থাকতেও পারছি না, পুরো অশান্তির মধ্যে পড়ে গেছি। তো দেখি কি করতে পারি, এটাকে এরকম করেই থাকতে হবে, কষ্ট করে, কিছু করার নেই। ঘুমও পেয়েছে প্রচুর, রাতেও যেহেতু ঘুমাতে পাইনি, এবার এখনও ঘুম পেয়েছে কিন্তু এখনও ঘুমাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো দেখি বিকালে কি করছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর এটা ছিল আর কি বিকেল 3টার ভিডিও। যেহেতু শুয়ে থেকেও বেশ শান্তি পাচ্ছে না, তো ভাবছি চলো তাহলে ছাদে যাই, ছাদে যেহেতু কাপড়গুলো শুকিয়ে গেছে তো কাপড়গুলো নিয়ে আসি। তো ছাদে এসে দেখলাম যে না, বিকালের রৌদ্রটা বেশ মিষ্টি মিষ্টি, আর ছাদে এসেছি তো শরীরটাতে বেশ গরম গরম লাগছে, বেশ ভালো লাগছে। আর শরীরটাও যেহেতু জ্বর জ্বর মতো মনে হচ্ছিলো, তো রৌদ্রটা আর কি খুবই মিষ্টি লাগছিলো। তো ভাবছি চলো, এমনিতে কিছু ভালো কিছু শেয়ার করতে পারছি না, তো চলো এগুলোই টুকটাক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শরীরটা একদমই দিচ্ছিল না সেদিন, মানে খুব কষ্ট করেই আমি চলাফেরা করছিলাম, কারণ কিছু করার নাই। শুয়ে থেকেও তো শান্তি পাচ্ছি না, আবার বসে থেকেও শান্তি পাচ্ছি না, তো কি করব, টুকটাক করে কাজ বাজগুলোই করছি, তাও যদি একটু ভালো লাগে, কিন্তু কোনোটাতেই ভালো লাগছিল না, এত ব্যথা, মানে মনে হচ্ছে পুরো ফেটে বেরিয়ে যাবে ফুলাটা, মানে এত টনটন করছিল, কিচ্ছুই করার ছিল না আমার। কান্না পাচ্ছিল, কিন্তু কান্না করারও উপায় নেই, কী করে কান্না করব, কেমন দেখায়। তবুও অনেক সময় চোখের জল বেরিয়ে যেত কারণ খুব ব্যথা। তো আজকে যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজকেও কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ বললাম উপরের পাতায় আর একটা বেরিয়ে গেছে। তো কিসের জন্য এত অসুখ হচ্ছে শরীরের মধ্যে, খুব কষ্টই হচ্ছে, আর বুঝতেও পারছি না কিসের জন্য অত অসুখ হচ্ছে। তো তোমরা দেখো চোখটা কতটা ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। আর পরের দিন 2 দিন ভিডিও করিনি, সেই দিন তো আরোই ফুলে গেছিলো, তো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে পারলাম না।